দেখো উনি ও ঘুরছে, কত সুন্দর ঘুরতে বেরিয়েছে ও। নাম কি ওর? হ্যাঁ কোকো। কি কোকো? আরে এই এটা কি কোকোর বন্ধু? আও কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আচ্ছা কি হয়েছে? গুচ্ছা গুচ্ছা কেন? এত এত কেন গুচ্ছা, এত গুচ্ছা? বাইট করে না তো? হ্যাঁ আচ্ছা ও রাগি ও আছে, তুমি ভালো, তুমি তুমি রাগ, তুমি রাগু রাগু করো। ওর নাম কি? লিও। ও কোকো আর ও লিও, ওরা কি ভাই বোন না? আগে আনা হয়েছিল আর ও রেস্কিউ। আচ্ছা ও আচ্ছা ও রেস্কিউ। আর ও এত মিষ্টি, ছেলে তো না মেয়ে? ও ছেলে। আচ্ছা ও মেয়ে। আমারও রয়েছে অ্যাকচুয়ালি, তাই জন্য কোথাও দেখলেই দাঁড়িয়ে পড়া। আমারও রয়েছে, আমার 7টা রয়েছে, আগে ছিল আমার 11টা, আমার 7টা রয়েছে। এইরকম বদমাইশ দুষ্টু তো একটা থাকেই প্রত্যেকটা ঘরে, আমারও আছে। আমার একদম ছোট একটা বিগেল রয়েছে, ওটা সবার থেকে ছোট, খুব বদমাইশ, নাজে হাল করে রেখে দেয়। ইভেন শুধু পারে না রটওয়েলারটাকে, ও হচ্ছে প্যাক লিডার, ওকে পারে না। আর আদারওয়াইজ মানে কাউকে বসতে দেয় না, জ্বালিয়ে। হ্যাঁ মানে এত ছোটাছুটি, এত মানে যাদের আছে তারা ছাড়া বুঝবে না এদেরকে। মুখ দিয়ে হয়তো বাবা মাকে আমরা অত ডাকি না, এদের নাম আমাদের মুখে ঘুমিয়ে ঘুমিয়েও আমরা ডাকি, এই কোথায়। তো খুব মিষ্টি। আচ্ছা কীরকমভাবে ও রেস্কিউয়ের ঘটনাটা কি যদি একটু বলেন? আচ্ছা আচ্ছা কেউ ছেড়ে দিয়ে গেছিল? আচ্ছা আচ্ছা তার মানে উনি নিয়ে এসছেন না ও যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে? আচ্ছা আপনি খবর পেলেন কোথা থেকে? আচ্ছা এই আমাদের নজর। হ্যাঁ তারপর? আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা নাজিরগঞ্জ পুলিশ স্টেশন। হ্যাঁ সেই ভদ্রমহিলা আবার আমাদেরকে দেখালো কার বাড়িতে ছিল। আচ্ছা সেই বাড়িতেই আবার দিয়ে এসছি, সেখানে পুলিশ নিয়ে গেলাম, প্রচুর ঝামেলা করেছে, ওরা ফিরে চায়নি, কিন্তু এর অবস্থা খুবই খারাপ ছিল, মানে আর বেশি দিন রাখলে বাঁচত। ওকে পুলিশকে দিয়েই আমি তুলে নিয়ে তারপরে এখানে এসে আমি ফস্টার করার জন্য নিয়েছিলাম, ট্রিটমেন্ট করিয়ে আবার অ্যাডপশনে দেবো। অ্যাডপশনে দেওয়া যায়। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এরকম মানে লোকেরা আছে বলেই না, এরা কি জানি লোকে কেন পোষে আমার এখনও পর্যন্ত মাথায় ঢোকে না। তারা কি স্টেটাস সিম্বল? এটা ডগ হচ্ছে স্টেটাস সিম্বল। হ্যাঁ না মানে একটা তো এটা তো করা উচিত না, না এটা তো নিজের ছেলে মেয়ের সঙ্গে হয় না। আজকে মানে আমাদের ইচ্ছে হলো আমরা রাখলাম, তারপরে যেহেতু ওরা অবলা ওদেরকে ছেড়ে দিলাম, ট্রিটমেন্ট করালাম না। ওকে একটু নিয়ে আসবেন না, এটা আদর করবো। কি লিও তাই তো? লিও 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 তুমি তো কি মিষ্টি মাম্মা, তুমি তো খুব মিষ্টি। তোমার তো কি সুন্দর মুখ, তোমার দেখি, তোমার মুখটা একটু তুলে নি, দেখি 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 মুখটা একটু দেখি মাম্মা, মুখটা একটু দেখি। বাবা কি সুন্দর মুখ। যাক এখন সেই ওর যে পাস্ট, সেই পাস্ট ও একটু ভুলে গেছে, ওকে তো দেখে মনেই হচ্ছে খুব পাস্ট। আর একজনকে পেয়েছে, ও ছিল আপনার কাছে? আচ্ছা আচ্ছা কি আচ্ছা দারুণ জিনিস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতো লোকের সাথে কথা বলে না। হ্যাঁ তুমি তুমি রাগ করে না মামা, তুমি তুমি। আচ্ছা এত রাগু রাগু কেন মা, এত রাগু রাগু কেন? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমার তো ওকে ছেড়ে যেতেই মন করছে না, কি মিষ্টি ও। কী হচ্ছে, ভালো থাকো বাবা, তোরা ভালো থাক, আমরা ভালো থাকবো, আর কিছু না। থ্যাংক ইউ দিদি, আর দেখা হবে। আপনারা তো আসেননি প্রায় এদিকে। থ্যাংক ইউ। এই দুষ্টু তোর ছবিটা নিয়ে নি একটু, আয় তুই দুষ্টুটা। না না ঠিক আছে ঠিক আছে। দিনটা ভালো হয়ে গেল একদম।
এই বাচ্চাদেরকে একটুখানি আদর করে বাচ্চাদেরকে দেখে দিনটা ভালো হয়ে যায়, কি সুন্দর লাগে। যারা অ্যাকচুয়ালি সারমেয় রাখো ঘরেতে, যাদের পোষ্য আছে, শুধুমাত্র কুকুর নয়, যারা বিড়াল ইঁদুর যা যা আসে পোষ্য, তারা বুঝবে এই ব্যাপারটা কীরকম, কেন আমরা দাঁড়িয়ে যাই। আর যে দিদি আছেন উনি, ওনার সাথে এই জন্য ইন্টারভিউটি নিলাম যে লোককে সজাগ করার জন্য। প্লিজ আপনারা যারা নিতে পারেন না, যাদের প্রবলেম আছে, ক্ষণিকের জন্য আপনাদের সময় কাটানোর জন্য এদেরকে অ্যাজ এ টয় ইউজ করবেন না প্লিজ। এরা খেলনা নয়, এদেরও চিন্তা করার শক্তি আছে, এরাও ডিপ্রেশনে যায়, এদেরও কষ্ট হয়। তো এদেরকে রেখে নিয়ে এসে আপনাদেরকে এরা মা বাবা নিজের দুনিয়ার সব কিছু ভেবে নেয়। এরা তো আর আমাদের মতো নয় যে আজকে একজন আছে, আজকে সে চলে গেল, তো সেই জায়গায় আমরা অন্যজনকে খুঁজে নিলাম। এদের সাথে কিন্তু এগুলো হয় না। এরা কিন্তু একদম লয়াল, আর এরা কিন্তু বেস্ট 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 ফ্রেন্ড। তো আপনার টাইম অনুসারে এদেরকে ইউজ করবেন না প্লিজ। আপনার মনে হলো আপনি এদেরকে নিয়ে আসলেন, আপনি খেলা করলেন কিছু মাস কিছু বছর, তারপরে আবার ওকে সেই যে পরিত্যক্ত জায়গায় ফেলে দিলেন, ওর ট্রিটমেন্ট করালেন না, এই জিনিসগুলো প্লিজ করাবেন না। এটা পাপ অ্যাকচুয়ালি। আপনি আজকে করছেন, কিন্তু আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন যে এটার জন্য কি খেসারত, কি মাসুল আপনাকে গুনতে হবে। আর এটা আপনাকে গুনতে হবেই। আপনি ভাববেন না যে কোথাও ডোনেশন করে দিলেন বা কোনো দোকানেতে কোনো গরিব লোকের উপকার করে দিলেন, তো আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইগুলো কিন্তু অ্যাডজাস্ট হয় না, এগুলো অ্যাডজাস্ট হওয়ার কথাও নয়, আর এটা হয়ও না। ভগবান কিন্তু, ঈশ্বর কিন্তু সেগুলোকে একদম প্রশ্রয় দেয় না। আর এই পাপ কিন্তু আপনাকে ছাড়বে না। একটা কথা মনে রাখবেন, পাপ ছাড়ে না বাপকেও। তো সেখান থেকে বিরত থাকুন, এইসব জিনিস থেকে। পারলে রাস্তার এই যে আমাদের যারা রয়েছে তাদেরকে আপনি বিস্কিট খাওয়ান, তাদের জন্য যতটা কাজ করতে পারেন করুন। আর যে পাপ করেছেন অন্যজনকেও সেই পাপ থেকে বিরত থাকতে শেখান, আপনার বাচ্চাদেরকেও শেখান। না তো আপনি যে জিনিসটা করেছেন আপনার বাচ্চাদের কাছেও কিন্তু সেইটা কনভে হবে। তো সেগুলো প্লিজ করবেন না। দেখুন এইসব লোকেরা হচ্ছে পশুপ্রেমী, কোনো কারণ ছাড়াই যে ঘরে রাখেন না কিন্তু তাদের খাওয়ান। আমি দেখাবো, দেখুন সবাই, দেখুন উনি খেতে দিচ্ছেন, সবাই ওর বন্ধুরা সবাই কিন্তু সবার জন্য খাবার এনেছেন, ওনারা খাবে এখন। সবাই 5 জন এসে হাজির। রোজ খাওয়ান? ভাত খায় এখন? আচ্ছা, মেটে নে খাঁকিয়ে। দেখ সকালবেলা ওদের ব্রেকফাস্ট হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে খাচ্ছেন। এটার জন্য যারা করেন তাদের জন্য কিছু দরকার পড়ে না, তারা কিছু পাবে বলে তারা করে না, তারা ভালোবেসে করে। তো এই দাদাও তাদের মধ্যে একজন। এরকম বহু লোকের ছবি আমি তুলে ধরি আমার ব্লগেতে। তো ও উঠছে না কেন, শরীর খারাপ নাকি ওর? না না, ও একটু আদরে। আচ্ছা, একটু আদুরে। একটু আদরে। আচ্ছা, বাড়ির কাছে ছিল তো। কত বছর ধরে করছেন দাদা এরকম খাওয়াচ্ছেন? এটা আমার বাড়িতে মানুষ হয়েছে। আচ্ছা এই মানুষ হওয়ার পর থেকে মাকে একজন মেরে দেয়। আচ্ছা মারার পর থেকে 1 মাসের জন্মবেলা থেকে একটা মানুষ করেছে বাড়িতে। আচ্ছা ওর মতন আর একজন এসেছে, তাকে 5জন ছেড়ে দিয়ে গেল। আচ্ছা 5টা ছেড়ে দিয়ে গেল। এই এখন একে মারে বলে ওখান থেকে চলে এসেছে। ও চলে এসেছে বলে ওই জন্য ওকে খাওয়াতে। হ্যাঁ, তো আপনি কত বছর ধরে এদেরকে খাওয়ান? অনেক দিন থেকে না? এই যে বসে শুয়ে শুয়ে খাবে এরকম আছে, এরকম আমাদের ঘরেরও থাকে। এই যে দুজনে বসে আছে, এদের খাওয়া হয়ে গেছে? এরা দুজন খেলো না খায়নি? আচ্ছা খেয়েছে। আচ্ছা ও হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, সবার ব্রেকফাস্ট হয়ে গেল। যদিও আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। দেখো দাদার সুবাদে এদের সবার ব্রেকফাস্ট হয়ে গেল। চললাম দাদা, ধন্যবাদ। এরকম কাজ করবেন, আমরা সবাই আছি। আমরা যারা যারা এরকম কাজ করেন তাদের জন্যই এরা আছে, আর বাকিরা তো সবাই লাখ। বাড়ির কাছেও 4-5টা আছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমাদের লোকাল না? লোকালে ওই বেলেপলে বিধানচন্দ্র আচ্ছা সাইডে থাকতে পারি। আচ্ছা, তার মানে আমাদের এখানে স্থানীয় বাসিন্দা। চললাম দাদা, ধন্যবাদ। দেখো ও এত আদুরে, ও একদম উঠবে না, ওকে বসে ওর মুখের সামনে খাবার দিতে হবে। এরকম আমাদের আছে, আমাদের ঘরেও এরকম আছে, আমাদের আশেপাশেও এরকম আছে। ওরাও ভালোবাসা চায়, ওরাও প্যাম্পার চায়। তো
দেখো এক এক করে আজকে নতুন নতুন জিনিস চোখের সামনে ধরা পড়ছে, আর ভালো জিনিস যেগুলো ভালোবাসি আমি, যেগুলো তোমরাও ভালোবাসো। তো আশা করি তোমাদের এই ব্লগ ভালো লাগবে। আর যে জিনিসের জন্য ব্লগটা করতে এসেছিলাম সেটা তো করলামই, ডুমুরজলা স্টেডিয়ামকে বাঁচানো, স্বাক্ষর গ্রহণ। আজকে এসে তোমরা 10টার সময় যারা যারা সম্ভব হবে তারা স্বাক্ষর করে যেও। যদি আজকে না পারো তাহলে অন্য রবিবারও ঠিক 10টার সময় বাস্কেটবল কোচের সামনে এই স্বাক্ষর গ্রহণ যে অভিযান সেটা চলবে, আর তোমরা এসে স্বাক্ষর করে দিয়ে যেও। এই ডুমুরজলা স্টেডিয়ামটা এত সুন্দর, আমাদের ডুমুরজলা স্টেডিয়াম, সেটাকে বাঁচানোর জন্য একটু ইনিশিয়েটিভ, একটুকুনি পা বাড়িও, হাতে হাত দিয়ে চলো আমাদের সঙ্গে, যাতে আমরা এই সুন্দর জায়গাটাকে বাঁচাতে পারি। আর কি বলবো, ব্লগ শেষের দিকে, এবারে বাড়ি ফেরার জন্য রেডি। যদিও আজকে হাঁটলাম, কি করলাম কসরত সেটা বুঝতে পারলাম না, না বোঝাটাই স্বাভাবিক। আমি যে মোটোটা নিয়ে এসেছিলাম সেই মোটো আমার ফুলফিল হলো। তো এবারে যাচ্ছি বাড়ির দিকে, ঠিক যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানেই ভিডিও শেষ করছি। ভালো থেকো, শেয়ার করো, আর যে জিনিসটার জন্য ভিডিও করলাম সেগুলো দেখো, সেগুলো মেনে চলো, আর আমাদের সঙ্গে পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো। টাটা।